নেপালের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আর শেখ হাসিনা সরকার যে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিল তার মধ্যে বাতিল করা হয়েছে 10টির কার্যক্রম। বিকেলে বিডার বিনিয়োগ সম্মেলন পরবর্তী প্রেস ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। এ সময় জানানো হয়, এবারের সম্মেলনে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ ঘোষণা এসেছে। বিশ্বজুড়ে মার্কিন শুল্ক ঝড় চলাকালেই ৭ থেকে ১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয় দেশের সবচেয়ে বড় বিনিয়োগ সম্মেলন, যেখানে অংশ নেন ৫০টি দেশের ৪১৫ বিনিয়োগকারী। প্রথমত হচ্ছে যে সদ্য সমাপ্ত সম্মেলনের প্রাপ্তি তুলে ধরতে রোববার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানানো হয়, ১,৪৫,০০,০০০ টাকা ব্যয়ে এই সম্মেলন থেকে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ ঘোষণা পেয়েছে বাংলাদেশ। সমঝোতা চুক্তি হয়েছে ৬টি। যারা সামিটের সাফল্যকে কত টাকা ওই সামিটের 4 দিনে ইনভেস্টমেন্ট হলো এটার উপর বেস করে ক্যালকুলেট করতে চান, তাদেরকে আমার এটা জাস্ট পার্সোনাল নোট অফ অ্যাডভাইস যে এইটার উপর বেস করে আসলে সামিটের সাফল্যটা আপনারা প্লিজ ক্যালকুলেট করবেন না। মূল যে উদ্দেশ্যটা ছিল, যে সেটা হচ্ছে যে বিদেশিদের কাছে বাংলাদেশের যে পারসেপশন, সেই পারসেপশনটাকে আমরা চেঞ্জ করতে পারি কিনা। বিডা বলছে, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণের পথ তৈরি হয়েছে, তবে বিনিয়োগকারীদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। আমরা একই সাথে সংস্কারের কাজ করব, একই সাথে আমরা বিনিয়োগ ব্যবস্থার উন্নতি করার চেষ্টা করব, বাট একই সাথে আমাদের একটা পাইপলাইন বিল্ড করতে হবে। কারণ এই ইনভেস্টার 12 মাস পরে যখন ফাইনালি বাংলাদেশে ইনভেস্ট করার ডিসিশনটা নেবেন, ততদিনে হয়তো আমরা ইনভেস্টমেন্টের সিচুয়েশনটা ইমপ্রুভ করে ফেলতে পারবো। এ সময় জানানো হয়, নেপালের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আর আওয়ামী লীগ সরকার যে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিল, সেখান থেকে 10টির কার্যক্রম বাতিল করা হয়েছে। 10টা টোটাল ইকোনমিক জোনকে আমরা উই আর ক্যান্সেলিং দ্য লাইসেন্স ফর দ্য ইকোনমিক জোন বিকজ উই ডোন্ট থিংক ইটস নেসেসারি। যে কটা আছে সেগুলোকে ঠিকভাবে করতে হবে। চিফ অ্যাডভাইজার আরো কিছু জায়গায় নির্দেশনা, যেমন নেপালের জন্য একটা এক্সক্লুসিভ ইপিজেড করার কথা উনি বলেছেন। বিডা জানিয়েছে, বিদেশি বিনিয়োগ আনতে প্রণোদনা দেওয়ার কথাও ভাবছে সরকার। ফেরত যাওয়ার পরে যখন ওনাদের বন্ধু এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আমি